আজকে আমরা নন্দীগ্রাম বাজারে যে মিছিলটা করেছি সেই মিছিলটা এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাইছি। উনি বিরোধী দলনেতা থাকা অবস্থায় কি বলেছিলেন আর আজকে কি হচ্ছে। আমাদের মূল দাবি আজকে ছিল এই মিছিলে যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই মূল্য বৃদ্ধি কমাতে হবে। কারণ কি, আজকে যিনি মুখ্যমন্ত্রী উনি যখন বিরোধী দলনেতা ছিলেন উনি তখন বলেছিলেন যে ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবাংলায় ক্ষমতা এলে 1 মাসের মধ্যে 450 টাকা করে গ্যাসের সিলিন্ডার প্রত্যেকটা পরিবার পাবে। আমরা আজকে যে মিছিলে দাবি রেখেছি, আমরা এখানে পরিষ্কার বলছি কি যে এই যে প্রিপেড স্মার্ট মিটার যা জোরপূর্বক বসাতে চাইছে এবং বিদ্যুতের দাম বাড়াচ্ছে সেইটাকে প্রত্যাহার করতে হবে। আমরা আজকের যিনি মুখ্যমন্ত্রী উনি যখন বিরোধী দলনেতা ছিলেন উনি বলেছিলেন, যখন পশ্চিমবাংলায় প্রিপেড স্মার্ট মিটার বসানোর উদ্যোগ গ্রহণ করেছিল উনি বলেছিলেন যে যারা প্রিপেড স্মার্ট মিটার বসাতে চাইছেন না তাদের বাড়িতে যদি বসাতে চায় তাহলে বের করে দেবেন। আমরা স্মরণ করিয়ে দিতে চাইছি আজকের মিছিলে আমরা দাবি রেখেছি যে পুনর্বাসন এবং ক্ষতিপূরণ ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, আর যে হকারদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। আজকের যিনি মুখ্যমন্ত্রী উনি যখন বিরোধী দলনেতা ছিলেন উনিই বলেছিলেন যে হকারকে যদি উচ্ছেদ করতে আসে তাহলে সবাই মিলে রাস্তায় নামুন, প্রয়োজন হলে উনি রাস্তায় নামবেন এবং উনি বুলডোজারের সামনে নামবেন। আমরা আজকে স্মরণ করিয়ে দিতে চাইছি আমরা স্মরণ করিয়ে দিতে চাইছি আজকে যেভাবে 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ ওপরে বসে উনি ঘোষণা করছেন চালু করতে হবে, কিন্তু ব্লকে বা অঞ্চলে আমরা দেখছি গরিব মানুষ 100 দিনের কাজগুলো পাচ্ছে না। আমরা বলছি উপরে যা বলছেন নিচে বাস্তবায়িত হয় তার ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা এই মিছিলে দাবি জানিয়েছি এসআইআর এর মাধ্যমে যেভাবে হাজার হাজার মানুষ বাদ পড়েছে নন্দীগ্রামে, ট্রাইব্যুনালে আছে, তাদের যারা বৈধ ভোটার তাদেরকে দ্রুততার সঙ্গে ট্রাইব্যুনালের মাধ্যমে সমাধান করে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা এই দাবিগুলোকে নিয়ে আজকে নন্দীগ্রাম বাজারে মিছিল সংগঠিত করি।